এই আচারটা খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন। আমার মনে হয় খাইলে একটু বেশি পস্তাইবেন, কারণ এই আচারটা এতটা মজা হয় যে একবার খাইলে এটার স্বাদ তো জীবনে ভুলবেনই না। আমার মনে হয় এক বসাতেই ডিব্বাও খালি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি সারহাজুই। আজকে এসেছি নতুন এবং সহজ একটা ভিডিও নিয়ে। প্রথমে আমি এখানে কিছু আমড়া নিয়ে নিছি। আমড়াগুলারে আমি ছিলা সুন্দর করে ধুইয়া একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতাছি। কেউ চাইলে আমড়াগুলার একটা সুতির কাপড় দিয়েও ভালো করে শুকনা করে মুছে নিতে হইব। তারপর একটা গ্রেটারের সাহায্যে আমড়াগুলারে গ্রেট কইরা, তারপরে এখন হাতে একটা গ্লাভস পইরা আমরা থেকে চিপা চিপা যে রসগুলা আছে এগুলা সব ফালাই দেবো, মানে পানিগুলা। এই পানিগুলা থাকলে আচারটা বেশি দিন ভালো থাকবো না, এই কারণেই আমরা পানিগুলা ফালাই দিতাছি। গ্লাভস না থাকলে একটা সুতি কাপড়ের মধ্যে সবটুকু আমরা নিয়ে ভালো করে চিপড়ে রসগুলা ফালাই দিবেন। এই আমরার কাঁচা আচারটা একবারে সহজ ভাবে আপনাদের দেখাবো, একদম ঘরোয়া সব মশলায়, বাড়তি কোনো মশলার ঝামেলাই নাই। এই যে দেখেন আমার এই পানিগুলা আমরা থেকে বের হইছে, এগুলো আমি ফালাই দিছি। আর এখানে আমি এখন নিয়ে নিছি বেশ খানিকটা সরিষা। কেউ চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন, আমি কালাটাই নিছি। এটার আমি হালকা ভাইজা তারপর এটা পাটায় আমি গুঁড়া করে নেব। চাইলে কেউ আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করতে পারেন, কিন্তু আমার কাছে পাটাতেই সহজ লাগে, হাতের কাছে পাটাটাই আসছিল। সরিষাটা কিন্তু বেশি ভাজতে যাইবেন না, হালকা ভাজা দিবেন, আর তা না হইলে কিন্তু তিতা তিতা লাগবো। এখন কিছু পাঁচফোড়নও আমি হালকা করে টাইলা নিমু, তারপর এটা আমি পাটায় গুঁড়া করে নিমু। আচারের মধ্যে তো পাঁচফোড়ন অবশ্যই দিতে হইব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে এখানে আমি নিয়ে নিছি কাঁচা আর পাকা কাঁচামরিচ। কেউ চাইলে শুধু কাঁচামরিচ সবুজটা দিয়েও করতে পারেন, আমার হাতের কাছে কাঁচামরিচ পাকাটা আসছিল, আমি এই কারণে নিছি। আর কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটারে আমি সুন্দর করে বাইছা কাইটা ধুইয়া ঝরায় রাখছিলাম, একদম পানি যাতে না থাকে। আর কেউ যদি এই আচারটা খুব ঝাল খাইবার চান তাইলে কিন্তু এখানে আপনারা নাগামরিচ বা বোম্বাই মরিচ ওইটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখন সব কিছু আমি একটা বলে নিয়ে নিছি, কাঁচামরিচ গুলা, তারপরে আমড়াগুলা, আর হইলো ধনিয়া পাতা। তারপরে এখানে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, তারপর সামান্য একটু হলুদের গুঁড়া, তারপরে গুঁড়া করে রাখছিলাম সরিষার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া। আর অবশ্যই এই আচারটা ভালো রাখার লেগে দিতে হইব ভিনেগার। আমি এখানে 1 কেজির মতো আমরা নিছি, ওই পরিমাপেই কিন্তু আমি সবগুলা দেখাইছি। আপনারা কম বেশি করতে চাইলে আপনারা কম বেশি করতে পারেন। আর অবশ্যই দিয়ে দিছি হইলো সরিষার তেল। সরিষার তেলও কিন্তু আমি কাঁচাটাই দিছি, এটাও গরম টরম করার কোনো দরকার নেই। তারপরে এটারে আমি ভালো করে মিশিয়ে নিছি, একদম খুব সুন্দর করে হাতে গ্লাভস পরে মিশিয়ে নিছি। আর কেউ যদি চান তাহলে এটা চামচ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তারপরে শুকনা একটা কাচের বয়মে আমি এটারে ভইরা নিছি। এখন আর কোনো কাজ নাই, এখন শুধু এটারে রোদে দিয়া শুকামো আর খামো। আমি মাখানোর পরে বয়মে ভরার আগে যে কতটুকু খাইছি এটা আমি নিজেও জানি না। এই আমার মাত্র এইটুকু এক বয়ম হয়েছে, বাকিগুলা কিন্তু আমি খাইয়েই ফালাইছি। এটা এতটাই মজা হয়েছে। কেউ চাইলে কড়া রোদেও 2 দিন শুকাইতে পারেন, আবার কেউ চাইলে বেলকুনিতে হালকা রোদেও শুকাইতে পারেন, কিন্তু এটা একটু সময় লাগবে। আমি ওই বেলকুনিতে দিয়েই কিন্তু শুকাইছি। রোদে দেওয়া ছাড়া এই আচারটারে 15 দিনের মতো ফ্রিজে রেখে খাইতে পারেন, আর রোদ্রে দিলে এই আচারটা 6 মাসেও কিচ্ছু হইব না, খুব ভালো থাকবো। আর এত মজা লাগে এই আচারটা, একবার হলেও কিন্তু বাসায় বানায় খান। এখন কিন্তু আমরার সিজন, বাজারে এখন প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাইতেছে। তাড়াতাড়ি কইরা আইনা এই আচারটা দিয়া ফালাম, যাতে যখন আন সিজন থাকে তখন খাইতে পারেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই খাওয়ার পরে কিন্তু জানাইতে ভুলবেন না যে আপনার কাছে এই আচারটা কেমন লাগছে। আজকের মতো আল্লাহ হাফেজ। এতক্ষণ আমার ধৈর্য ধরে সহ্য করার লেগে সবাই ধন্যবাদ।